নমস্কার। আমি ইজি জিওপলিটিক্স থেকে বলছি। আজ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের কাছে হাজির হলাম। আজকে যে খবরটি বলবো এটি অত্যন্ত আশঙ্কাজনক এবং আপনাকে বিচলিত করতে পারে এরকম একটি আন্তর্জাতিক সূত্র মারফত পাওয়া খবর। দেখুন, ইরান এবং আমেরিকার মধ্যে যে সংকট চলছে, যে সংঘর্ষতাপূর্ণ সম্পর্ক চলছে, তা যে কোনো দিন একটা ভয়ঙ্কর যুদ্ধ পরিস্থিতি তৈরি করতে পারে, তা আগের ভিডিওতে আমি আলোচনা করেছিলাম। যাদের এখনও পর্যন্ত সেই ভিডিওটি দেখা হয়নি তারা আগের ভিডিওটি অবশ্যই দেখবেন, যেটা আমার চ্যানেলের ফার্স্ট ভিডিও আমি আপলোড করেছি। দেখুন, আজকে যে খবর আমাদের কাছে আসছে, যেখান থেকে আমরা জানতে পারছি যে আমেরিকা তাদের সবথেকে বড় যে এয়ারক্রাফট ক্যারিয়ার, যাকে ওনারা বলছেন যে প্রশান্ত মহাসাগর থেকে রওনা হয়েছে এবং যা বর্তমান অবস্থায় ইরানের একেবারে কাছে অবস্থান করছে। এবং আপনারা জানেন যে আমেরিকার যে নৌবহর, তা পৃথিবীর সবথেকে বৃহত্তম নৌবাহিনী আমেরিকার আছে। এবার আমেরিকা এই মুহূর্তে ইরানকে আক্রমণ করতে হলে তাকে একটা জল সীমানা ব্যবহার করতেই হবে এবং আমেরিকা এক্ষেত্রে কোনো প্রকার রিস্ক নেবে না। আমেরিকা তার ম্যাক্সিমাম অ্যাটাক যেটা হবে ইরানের ওপর, সেটা তার নেভির ওপর ভিত্তি করেই কিন্তু হবে। এই কারণের জন্য আমেরিকা জানা যাচ্ছে যে তার বহু ভয়ঙ্কর ডেস্ট্রয়ার, বিভিন্ন ভয়ঙ্কর ফাইটার জেট, যার মধ্যে F-22 র্যাপ্টর, F-35A and B উইথ ভার্টিক্যাল ল্যান্ড অফ, অ্যান্ড আমরা জানতে পারছি যে প্যাট্রিয়ট মিসাইল ডিফেন্স সিস্টেম থেকে শুরু করে এই ধরনের বিভিন্ন ভয়ঙ্কর অস্ত্র মজুত করা কাজ সম্পূর্ণ করেছে। এখন শুধু সময়ের অপেক্ষা যে কোন মুহূর্তে আমেরিকার মিসাইলস কিংবা আমেরিকার বম্বার, অর্থাৎ B-2 বম্বার, যেটা একটা স্টেলথ বম্বার, এবং এটা স্টেলথ অর্থাৎ এটা র্যাডারের মধ্যে ধরা পড়ে না, এটা ফ্লাই করে গিয়ে কখন যে বিস্ফোরণ ঘটিয়ে অপারেশন শেষ করে বেরিয়ে আসবে তার শত্রুপক্ষের র্যাডার ধরতেই পারবে না, তো তাকে প্রতিহত করা তো অনেক দূরের ব্যাপার। সুতরাং আমেরিকা তার সম্পূর্ণ যে যুদ্ধ প্রস্তুতি তা সম্পূর্ণ করে ফেলেছে এবং এটা বলার কোনো অবকাশ রাখে না যে আমেরিকা যে কোনো মুহূর্তে, তা 24 ঘন্টার মধ্যে হতে পারে, 48 ঘন্টার মধ্যে হতে পারে, 72 ঘন্টার মধ্যে হতে পারে, খুব দ্রুত 100% নিশ্চয়তার সাথে বলতে পারি আমেরিকা পুরোপুরি যুদ্ধ প্রস্তুতি সম্পূর্ণ করে ফেলেছে এবং শুধু সময়ের অপেক্ষা, আমেরিকা ইরানের ওপর আক্রমণ করবেই। এবার দেখুন, যে গুরুত্বপূর্ণ বিষয়টাকে আমি বলছি। আমরা জানি যে ইসরায়েলের যে আয়রন ডোম, যা বিভিন্ন দেশের মিসাইলকে রুখতে পারে, সেগুলোকে ডিঅ্যাক্টিভেট করে দিতে পারে ইসরায়েলের মাটি স্পর্শ করার আগে। ইসরায়েল আমেরিকাকে জানিয়েছিল যে তাদের এই সুরক্ষা বলয় বর্তমানে খুবই দুর্বল অবস্থায় রয়েছে, তাদের এই সুরক্ষা প্রাচীরকে শক্ত করতে গেলে কিছু সময় লাগবে। আমেরিকা কেন এতটা দেরি করে ফেললো ইরানকে আক্রমণ করার ক্ষেত্রে, তার একটা উল্লেখযোগ্য কারণ হিসেবে আপনারা ধরতে পারেন যে ইসরায়েল দীর্ঘকালীন সময় গাজাতে যে বিস্ফোরণ একের পর এক ঘটিয়েছে, হামাস, হিজবুল্লাহর সাথে, বিভিন্ন ধরনের হুতিদের সাথে যে ধরনের সংঘর্ষ চলেছে, তাতে করে ইসরায়েলের সামরিক অস্ত্রভাণ্ডার অনেকটাই কমেছে। এবং কিছু মাস আগে যে ইরানের সাথে ইসরায়েলের একটা সংঘর্ষ কিছুদিনের আমরা দেখতে পেয়েছিলাম, যেখানেও ইসরায়েলের একটা ক্ষয়ক্ষতি হয়েছে। তো সেইটাকে রিকভারি করার জন্য কিছুটা সময় ইসরায়েল চাইছিল। ইসরায়েলি ডিফেন্স ফোর্স বর্তমানে রেডি টু ওয়্যার মুডে রয়েছে, যে কোনো সময় যুদ্ধের জন্য তারা প্রস্তুত। তাদের সাথে আমেরিকাও যুদ্ধে অংশগ্রহণ করছে। আমরা সূত্র মারফত জানতে পারছি যে আমেরিকা তাদের AI টেকনোলজিকেও এইবার ইরানের বিরুদ্ধে যুদ্ধে ব্যবহার করবে। এছাড়াও আমেরিকা তাদের উন্নত প্রযুক্তির বিভিন্ন ড্রোনস যেগুলো রয়েছে সেগুলোকেও ইরানের বিভিন্ন নিউক্লিয়ার সাইটসগুলোতে অ্যাটাকের জন্য পাঠাতে পারে। এর সঙ্গে এটাও বলা হচ্ছে যে আমেরিকা তাদের ডেল্টা ফোর্সকে অ্যাক্টিভ করেছে, যারা ভেনিজুয়েলাতে যেমন তাদের রাষ্ট্রপতিকে কিডন্যাপ করা হয়েছিল, অপহরণ করা হয়েছিল, এইভাবে ইরানের সর্বোচ্চ নেতা খামেনিকেও
বলা হচ্ছে যে ডেল্টা ফোর্সের দ্বারা কোনোভাবে খুব খুব কৌশলের দ্বারা তাকে তুলে নেওয়ার একটা চেষ্টা করবে। কারণ আপনারা জানেন আমেরিকা লং টাইম ওয়ার কিন্তু কন্ডাক্ট করতে পারে না, দীর্ঘকালীন যুদ্ধ আমেরিকা পছন্দও করে না এবং আমেরিকা এটা করতেও ঠিকভাবে সক্ষম নয়। যার উদাহরণ আমরা দেখেছি আফগানিস্তান যুদ্ধে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ সময় দেখে আপনারা খেয়াল করেছেন যে 1939 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল এবং 1945-এ শেষ হয়েছিল, কিন্তু আমেরিকা সমস্ত দেশ 1939 থেকে 1940-এর মধ্যেই যুদ্ধের মধ্যে জড়িয়ে পড়লেও আমেরিকা কিন্তু একেবারে শেষের দিকে যুদ্ধের দোরগোড়ায় অর্থাৎ 1942-তে কিন্তু যুদ্ধে অংশগ্রহণ করেছিল, অর্থাৎ যুদ্ধ শুরু হওয়ার প্রায় 3 বছর বাদ। সুতরাং আপনারা বুঝতে পারছেন আমেরিকা কিন্তু সর্বদা যুদ্ধ দীর্ঘকালীন পরিস্থিতিতে করতে কিন্তু চায় না, পছন্দ করে না, এবং আমেরিকার কোনো সেনার মৃত্যু হোক আমেরিকা এটা একদম বরদাস্ত করে না। এর জন্য আমেরিকাকে যে কোনো পদক্ষেপ নিতে হলে আমেরিকা তা নেবে। তো সুতরাং আজকের এই ভিডিও থেকে আমি এইটুকু বলতে পারি যে শুধুমাত্র সময়ের অপেক্ষা, যে কোনো মুহূর্তে, যে কোনো দিন, যে কোনো নতুন সকাল সূর্য ওঠার সাথে সাথে মানুষের এই খবর মানুষ পাবে যে পুনরায় আমেরিকার সাথে ইরানের নতুন একটি সংঘর্ষ শুরু হয়েছে। এবং এইটাও মনে রাখাও দরকার যে আমেরিকা যদি ইরানকে আক্রমণ করে ইরান কিন্তু বসে থাকবে না, ইরানেরও সেই সক্ষমতা রয়েছে, সেই উন্নত প্রযুক্তির বিভিন্ন ধরনের ড্রোনস, বিভিন্ন ধরনের মিসাইলস এবং রাশিয়া থেকেও কেনা SU-35 ফাইটার জেট, SU-30 ফাইটার জেট, MiG-29 ফাইটার জেট, S-400 মিসাইল ডিফেন্স সিস্টেম, এবং তার সাথে সাথে আমরা যেটুকু জানতে পাচ্ছি যে আরও অন্যান্য গোপন অস্ত্র যেগুলো চীন থেকেও কিন্তু ইরান সংগ্রহ করেছে। সেই ধরনের অস্ত্রের ব্যবহার এবারে আমেরিকার বিরুদ্ধে যে ইরান করবে তা বলার কোনো সন্দেহ রাখে না। অর্থাৎ ইরান যে কাউন্টার অ্যাটাক করবে আমেরিকা তা ভালোভাবেই জানে। এই কারণের জন্যই আমেরিকা তার যুদ্ধ প্রস্তুতি 100% সম্পূর্ণ করার পরই যুদ্ধে ঝাঁপাতে চলেছে বলে আন্তর্জাতিক বিশ্লেষকরা বা বিশেষজ্ঞরা মনে করছেন। সুতরাং আজকের এই যে খবর, এই খবর আপনার যদি মনে হয় যে আপনার মতামতের সাথে মিলছে এবং যে বক্তব্য আমি রাখলাম বা যে খবর বা যে আপডেট দিলাম আপনার যদি মনে হয় যে এই খবর অথেন্টিক্স বা কোনো প্রকার মিথ্যাচার এই খবরের মধ্যে নেই, তাহলে অবশ্যই আপনি আমার এই ছোট্ট চ্যানেলকে সাবস্ক্রাইব করে একটা লাইক এবং শেয়ার করবেন এবং পাশে থাকার রিকোয়েস্ট রইল। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, সাবধান থাকুন, সচেতন থাকুন এবং একটি কথা, শান্তি বজায় রাখুন। জয় হিন্দ, বন্দে মাতরম,